জীবনের জীব আপনি রহমতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগবতী হইলেন খাদিজা সফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আলহামদুলিল্লাহ এ মজলিস বড় দামি মজলিস বাপ এ মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা আল্লাহর ফেরেশতারা মজলিস যখন শেষ হয়ে যাবে ফেরেশতারা কার দরবারে চলে যাবে আল্লাহর আল্লাহ তো সব জানে না আজকে এই গ্রামে জালসা হচ্ছে এটা মনে হয় আল্লাহ জানে না নাকি আল্লাহ নখদর কোনে নাই এ বাবা একটা রাস্তা দিয়ে যদি পিঁপড়ে চলে যায় খবরটা রাখেন কে আর এত বড় একটা সভা সারা রাত্রি ধরে চলছে এটা আল্লাহ মনে হয় জানে না কি কথা কন না কথা কন অবশ্যই জানে বেশক তিনি জানেন তারপরেও বলবে কোথা ছিলি বল আল্লাহ ওই জায়গায় বলে কোন জায়গায় দেখলাম তোমার বান্দা বান্দিরা এখানে সবের মজলিসে বসা বলে কেন বলে আল্লাহ জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে আল্লাহ বলবেন ফেরেশতা তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে বলে মাবুদ গো যদি তারা দেখতো আল্লাহ দুনিয়ার সমস্ত কর্মবিরতি ফেলে দিয়ে তোমার কাজে তারা লিপ্ত হয়ে যেত আল্লাহ বলবে ফেরেশতা যারা ওই মজলিসের ভিতরে বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের तमाम জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে maaf করে দিয়ে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে দিলাম এবং জান্নাতটাকে ওয়াজিব করে দিলাম আল্লাহ এত বড় দয়ালু তিনি তো আরহামার রাহিমিন মা তার সন্তানকে যত না ভালোবাসে বান্দাকে আল্লাহ তার ৭০ কোটি গুণ বেশি ভালোবাসে বাসে না কথা কন না কেন আচ্ছা বলুন রে বাবা ও ২৪ পরগনার মুসলমান একটু দয়া করে বলবেন শয়তান আমাদের সব থেকে বড় দুশমন কে জোরে বলুন কে ইবলিস আমি একটু পাতুলে বসি কিছু মনে করেন না কি বসবো একটু অনুমতি লাই ভালো নারে তখন আবার খারাপ ভাবতে পারেন না এ মুসলমান ভালো করে কান করে শুনেলেন আমাদের সব থেকে বড় দুশমন হলো ইবলিস আল্লাহকে বলে আল্লাহ আমাকে তুমি ইবলিস বানালে আমাকে যখন তুমি ইবলিস বানিয়ে দিয়েছো আমি তো ৯৫০ বছর তোমার রাজত্ব ইবাদত করেছিলাম আল্লাহ এমন কোন জায়গা ছিল না সে জায়গায় আমি সিজদা করিনি গো আল্লাহ আজকে তুমি একটা কারণে আমাকে শয়তান বানিয়ে দিলে কিন্তু মাবুদ গো শয়তান যখন বানিয়ে দিয়েছো আমাকে পৃথিবীর জমিনে ৩টে জিনিস তুমি দিবা আল্লাহ বলে শয়তান তুই আবার কি নিবি বলে আল্লাহ তুমি দিবা কিনা বলো বলে তুই আজকে আমার কাছে যা চাইবি আমি আল্লাহ তাই তোকে দিব বল কি নিবি বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার মৃত্যু দিবা না আল্লাহ বলে যা তোকে দিলাম আর তুই কি নিবি বল বলে আল্লাহ আমি তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব বলে যা তোকে পর দিলাম আর কি নিবি বল বলে ৩ নম্বর আল্লাহ আমাকে এমন একটা পথ দিবা কালকে আমি গোটা পৃথিবী যেন সেকেন্ডের মধ্যে পয়মাল করতে পারি এই হুকুমটা তুমি আমাকে দিবা আল্লাহ বলে শয়তান রে আমি এটাও তোকে দিয়ে দিলাম এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব
বলুন রে বাবা, এই মুহূর্তে শয়তান কোথায় আছে আপনারা জানেন? কেউ জানে না, কিন্তু আমি বলতে পারবো কোন জায়গায় আছে। বলবো কি কি বলবো? আপনারা মনে মনে করতে শয়তান বাজারে আছে নাকি? না, শুনলেন, যেখানে আল্লাহ এবং রাসূলের বাণী হয়, যেখানে ওলিয়া উলিয়াদের বায়ান হয়, যেখানে আল্লাহু আকবার ওলিয়া উলিয়া গাস কুতুবদের বায়ান হয়, সেই জায়গাতে 5 কিলোমিটার কোনো শয়তান থাকে না। কিন্তু এই মুহূর্তে শয়তান কোথায় আছে জানেন? এখন শয়তান তো আমেরিকায় আছে। কোন জায়গায় জোরে বলুন? আমেরিকা। বলে হুজুর আমেরিকায় আবার শয়তান কি করে গেল, কি ব্যাপার? বলে আমি আপনাদেরকে বলি, আজকে আপনারা জানেন সারা বিশ্বের দাদা ছিল আমেরিকা। সারা বিশ্বের দাদা, সে নিজেকে বলেছিল আমি দাদা, আমার উপর দিয়ে কেউ নাই, গোটা ভারত গোটা পৃথিবীকে আমি তছনছ করে দিতে পারি। কিন্তু আল্লাহর উপর দিয়ে তো পৃথিবীতে কেউ নাই। আল্লাহর মার কিন্তু দুনিয়ার বার, জোরে বলুন ঠিক কিনা? এই আমেরিকা আজকে 28 দিন হয়ে গেল আগুন দাও দাও করে জ্বলে। পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর কোনো হেলিকপ্টার নাই, সে পানি দিয়ে আগুনটাকে লিভিয়ে দিতে পারে। আজকে আমেরিকার মাটিতে, ক্যালিফোর্নিয়ার মাটিতে আল্লাহ আজ 28 দিন ধরে দাও দাও করে আগুন জ্বলে যায়। কোটি কোটি টাকার ডলার পড়ে গেল। আজকে শয়তান ওই জায়গায় কাজ করছে বাবা। কিন্তু আমি আপনাদেরকে বলি, ওই আমেরিকার প্রলোভনে পড়ে মুসলমানদের ওপর অত্যাচার হয়েছে না হয় নাই? কতক্ষণ আমেরিকা মাদক দিয়েছিল ইসরায়েলকে, কুলাঙ্গার জারদ সন্তান। সেই জারদ সন্তানের প্রলোভনে আজকে 47,000 ফিলিস্তিনের মুসলমান ধ্বংস হয়ে গেল। 47,000 ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করা হলো। 47,000 মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হলো। কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু ওই ফিলিস্তিন আজকে 20 দিন হলো ওই ইসরায়েল কুলাঙ্গার জারদ সন্তান মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করেছে, বলে যে মুসলমানেরা, আমরা তোমাদের কাছে মাথা নত করে দিলাম, আর তোমাদের সঙ্গে যুদ্ধ করব না। কিন্তু মুসলমানদের কত দিন, কত মন, কত ইজ্জত, তাদের বুকের পাটা কত। ফিলিস্তিনের মুসলমানরা বলে আমাদের 47,000 কারো মা চলে গেছে, কারো বাপ চলে গেছে, কারো ছেলে চলে গেছে, কারো মেয়ে চলে গেছে, তাতে আমাদের কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই। তারা তো আল্লাহর জান্নাতে তারা জায়গা পেয়ে গেছে। কিন্তু ও ইসরায়েল কুলাঙ্গার, তার হাত থেকে আজকে ফিলিস্তিনকে রক্ষা করেছি, মসজিদে আকসাকে রক্ষা করেছি। এটা হলো আমাদের সব থেকে বড় বাহাদুরি ও মুসলমান। তাই আমি এটা বলার উদ্দেশ্য হলো এই, আপনারা আজকে জানেন আমার আগে মাওলানা আজিজুর রহমান সাহেব তিনি বয়ান করছিলেন, আমি বক্তব্য শুনছিলাম। কিন্তু বাপ, আজকে ভারতবর্ষের মুসলমানদের পরিস্থিতি কত খারাপ। আজকে মুসলমান গো, আজ আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে একটা নাই, দুটো নয়, 87টা কেস হয়েছে। কটা জোরে বলুন? 87টা। একজন নয়, দুইজন নয়, 87টা কেস। তার মধ্যে আপনারা কি হয়েছে কেস আপনারা কেউ জানেন না। 1 নম্বর কেস হলো মুসলমানদের মাদ্রাসা ধোয়া যাবে না, বন্ধ করে দিতে হবে। 2 নম্বর কেস হলো মুসলমানদেরকে ভারতে রাখা যাবে না, ভারত থেকে তাড়িয়ে দিতে হবে। 3 নম্বর হলো মুসলমানদের মসজিদকে ভেঙে দিতে হবে, মুসলমানদের মসজিদকে রাখা যাবে না। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, সুপ্রিম কোর্টের যিনি জাজমেন্ট ছিলেন তিনি কিন্তু ঘোষণা দিয়ে বলেছেন পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে গেল। ও মুসলমান গো, আমি আপনাদেরকে বলতে চাই, তারা জানে
মুসলমানদের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, মুসলমানদের কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। আর মুসলমানদের কোরআন যদি বন্ধ হয়ে যায়, তাহলে মুসলমানরা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবে না। কিন্তু একটা ঘটনা আপনাদেরকে শোনায়, এখন মুসলমানরা কোরআনকে সেনার ভিতর ভরেছে না ভরে নাই? কথা বলেন। এইটা আপনার দেশ, একটা দেশ আছে পৃথিবীর জমিনে, ও মুসলমান আপনারা সকলেই জানেন, সেই দেশে মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল, আলেমদেরকে মেরে দেওয়া হয়েছিল, মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং বলা হয়েছিল কারো কাছে যদি একটা আরবির কোনো পৃষ্ঠা পাওয়া যায়, তাকে বিচারাধীনে নিয়ে এসে তাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। সে দেশটার নাম কি? এ বাবা, রাশিয়া। রাশিয়া। কিন্তু শুনলেন পাকিস্তানের একজন ইঞ্জিনিয়ার দীর্ঘদিন পরে ওই রাশিয়ার জমিনে পা রাখলেন। তিনি মসজিদ খুঁজছেন, নামাজ পড়বেন, কিন্তু রাশিয়ার জমিনে একটাও মসজিদ খোলা ছিল না, সমস্ত মসজিদ গুলাকে বন্ধ করে দিয়েছিল। কিন্তু দুটো মসজিদ খোলা ছিল, কিন্তু ওই দুটো মসজিদে গরু ছাগল চড়ত, নামাজ পড়তে মুসলমানদেরকে দিত না। কিন্তু ওই পাকিস্তানের যিনি ইঞ্জিনিয়ারিং ছিলেন, ইঞ্জিনিয়ার সাহেব, তিনি গেলেন, তিনি গিয়ে ওখানে ঝাড় দিয়ে তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে দেখছে বাচ্চা ছেলেরা ঘুরে বেড়ায়, বাচ্চা ছেলেরা ঘুরে বেড়ায়। আল্লাহর কত বড় কুদরত! ও মুসলমান গো, ভালো করে শুনেলেন, কিন্তু সারা পৃথিবীর জমিনে মুসলমানকে রুখতে পারবে না? পারবে? কথা বলেন। মুসলমান তো কাউকে ভয় করে না, একমাত্র যদি ভয় করে তাকেই ভয় করে, তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি কে? জোরে বলুন। তিনি হলেন আল্লাহ। কিন্তু রাশিয়ার ছোট ছোট বাচ্চারা নামাজ পড়তে পারে না, কোরআন পড়তে পারে না। ওই ইঞ্জিনিয়ারকে নিয়ে যাওয়া হলো বাড়িতে, বাড়িতে বসতে দেওয়া হলো, খেতে দেওয়া হলো, পানি দেওয়া হলো। ইঞ্জিনিয়ার সাহেব তিনি বিস্তারিত সমস্ত ঘটনা শুনলেন, কিন্তু কেউ তো ভয়ে কোরআন পড়তে পারে না, কেউ তো কোরআন পড়তেও চায় না। কেন? তারা জানে আরবি যদি শুনতে পেয়ে যায় আমাদেরকে অ্যারেঞ্জ করে ফাঁসির মঞ্চে দিয়ে দেবে। ইঞ্জিনিয়ারিং ছিল হাফেজে কোরআন, আল্লাহর কত বড় কুদরত! ও ইঞ্জিনিয়ার তিনি কোরআন পড়তে বললেন, ও বাচ্চারা পড়ো, পড়তে পারে না। কেন? তারা তো ভুলে গেছে, পড়তে পারে না। আপনারাও বিভিন্ন জায়গা থেকে কোরআন শোনানো হয়, কিন্তু বাচ্চারা পড়তে পারে না। কিছুক্ষণ পরে ইঞ্জিনিয়ারিং যখন পড়তে শুরু করে দিল, ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন গট গট করে 30 পারা শুনিয়ে দিল। এ মুসলমান, আল্লাহওয়ালা, আজ আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর জমিনে যত কিতাব আছে, যে কিতাবটা 24 ঘন্টা পড়া হয়, একটা মিনিটের জন্য বন্ধ থাকে না, সে কিতাবটার নাম কি একবার চিনিয়ে বলা যাবে না গো? কি সে কিতাবটার নাম বলো? আল কোরআন, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, কোরআন শরীফ, কোরআনুল জিকির। এ বাবা, এ কোরআন 24 ঘন্টা পড়া হয়, একটা সেকেন্ডের জন্য বন্ধ থাকে না। কিন্তু আজকে কোরআনকে তারা মিটিয়ে দিতে চায়, কিন্তু আমি বলবো তারা কি কোরআনকে মিটিয়ে দিতে পারবে? কোরআনের মালিককে জোরে বলুন। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কোরআনের মালিক আমার আল্লাহ। আল্লাহ বললেন, আমি কোরআনকে হেফাজত করেছি, এ কোরআনকে আমি অবতীর্ণ করেছি, এ কোরআনকে আমি কি দিয়ে, কিভাবে, কোন দিক দিয়ে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। পারবে গো?
জোরে বলুন পারবে? আজ বেঈমানরা কোরআনকে বন্ধ করে দিতে চায়, কিন্তু আমি আপনাদেরকে বলবো ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল ফেরাউন, পারেনি। আপনার নমরুদ পারেনি, আবু জাহেল আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগীরা পারেনি। এই যুগের বেঈমানেরা কিয়ামত পর্যন্ত তারা পারবে না। একবার হাতটা তুলে দিয়ে আল্লাহকে বলুন ইনশাআল্লাহ। এ বাবা, অনেকে হাত তুলল না, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যখন যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। এ বাবা, কেউ যেটা দেখে না সেটা দেখেন আল্লাহ, যেটা কেউ জানে না সেটা জানেন আল্লাহ, যেটা কেউ বুঝে না সেটা বুঝেন আল্লাহ। আজকে বেঈমানেরা কোরআনকে বন্ধ করে দিতে চায়, মাদ্রাসা বন্ধ করে দিতে চায়। ও বাবা, যখন পারলো না আর একটা আইন তারা পাস করতে চলেছে। কি আইন? জোরে বলুন। জানেন আপনারা? আজকে মুসলমানদের ওয়াকফকে কেড়ে নিতে চায়, ওয়াকফ বোর্ডকে কেড়ে নিতে চায়। আমি বলবো বন্ধু, অনেক তো হিন্দু ভাইদের ওয়াকফ বোর্ড আছে, তোমরা তো কাড়াও না। অনেক বুদ্ধ ভাইদের ওয়াকফ সম্পত্তি আছে, তোমরা লাও না। অনেক খ্রিস্টানদের ওয়াকফ সম্পত্তি আছে, তোমরা লাও না। অনেক শিখ ভাইদের ওয়াকফ সম্পত্তি আছে, লাও না। কিন্তু মুসলমানদের সম্পত্তির উপর এত লোভ কেন? এটা আমরা বুঝে ফেলেছি। মুসলমানদের সম্পত্তি কেড়ে নিয়ে মুসলমানদেরকে দেশ থেকে তেড়ে দিবা অত সহজ নয়। মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মুসলমান, আমরা এই মাটি থেকে জন্ম নিয়েছি, এই মাটিতে আমরা যাব এবং এই মাটি থেকে কিয়ামতের ময়দানে উঠব। বলুন ইনশাআল্লাহ। আমাদেরকে তাড়িয়ে দিতে পারবে না। আজকে তারা চাই জানেন, শুনেলেন মুসলমান গো, আমাদের যদি ওয়াকফ বোর্ডকে তারা কেড়ে না, ওয়াকফ সম্পত্তি নিয়ে না, ও মুসলমান, ওয়াকফ সম্পত্তির সঙ্গে মসজিদ মাদ্রাসা জড়িত, ইবাদত আপনার জড়িত, আপনার নামাজ রোজা জড়িত, খোদানি কাজনা যদি ওয়াকফ সম্পত্তি আইন তারা যদি পাস করে ফেলে, তাহলে আপনার মসজিদে আপনি আজান দিতে পারবেন না, আপনি আপনার মুয়াজ্জিন আপনি আজান দিতে পারবেন না, আপনি আপনার মসজিদে নামাজ পড়তে পাবেন না, এরকম মজলিস করতে পারবেন না। আপনার আমার বাপ যদি মারা যায়, আপনার আমার বাপকে মাটি দিতে পারবেন না। এখান থেকে আপনাদের লোকাল থানা কোথায়? ক্যানিং এ কাগজ পাঠাবেন, এমএল করে আপনার ওখান থেকে চলে যাবে কলকাতা হাইকোর্ট, হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে যদি আইন যদি পাস হয়, তবে আপনি আপনার বাপকে কবর করে মাটি দিতে পারবেন, নচেত আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন না। কিন্তু এই ওয়াকফ সম্পত্তি আমরা ছলে বলে কায়দায় কৌশলে প্রয়োজন হলে রক্ত দিব, জীবন দিব, জেলে যাব, তবে শিকার এ ওয়াকফ সম্পত্তি কোনো বেঈমানের হাতে তুলে দিব না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। ওয়াকফ সম্পত্তি কোনো বেঈমানকে হস্তঘাত করতে দিব না। প্রয়োজন হলে মাথায় কাফন বাঁধবো, রক্তের বন্যা আমাদের বয়ে যাবে, আমরা রক্ত দিয়ে দিব, জীবন দিয়ে দিব, তারপরও মুসলমানদের সম্পত্তি বেঈমানদের হাতে দিব না। দিব কথা কন না কেন? দিব কেন? মুসলমানরা মরতে পারে না, পারে না।
মুসলমানরা এটা জানে মারা গেলে শহীদ, বেঁচে থাকলে গাজী, প্রয়োজন হলে আমরা রক্ত জীবন দিয়ে দেব, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। মুসলমান ধৈর্য সীমা ছেড়ে ধৈর্য ধরে আছে, মুসলমান তো মুখ খুলে না। আপনাদের এখানে সুন্দরবন আছে না? সুন্দরবন কোথায়? সুন্দরবন, ওখানে অনেক রকমের পশু আছে না নাই? জোরে বলুন। বাঘ ভাল্লুক থেকে হাতি থেকে নিয়ে বিভিন্ন রকমের পশু আছে, আছে কিনা? জোরে বলুন। কিন্তু ওই জঙ্গলের ভিতরে একটা পশু আছে, যে পশুটার নাম হলো আপনার রয়্যাল বেঙ্গল টাইগার, যে পশুটার নাম হলো জাতীয় পশু, যেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। আছে না নাই? জোরে বলুন। কথা বলেন, কথা বলেন। রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা পশু আছে, যে পশুটার নাম হলো সিংহ। কি? জোরে বলুন। সিংহ। সে তো মাথা লড়ায় না, কাউকে কিছুই বলে না। যেদিন একবার জঙ্গলে খাড়া হয়ে যায়, গোটা জঙ্গলকে তছনছ করে দেয়। জোরে বলুন, দেয় না? তেমনি মুসলমান কাউকে কিছুই বলে না। কেন? মুসলমানরা হলো শান্তিপ্রিয় লোক, মুসলমানরা ইসলাম ধর্মের লোক। আল্লাহ কোরআনে বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই 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 কি গো, এই পুচকে পুচকে ছেলে দেখো না? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। মুসলমানরা বাড়াবাড়ি করে না। মুসলমানরা মার খেতে খেতে দেওয়ালে পিঠ থেকে যায়, তারপরও মুসলমানরা মুখ খোলে না। কিন্তু শুনে নাও, তোমরা সমুদ্র দেখেছ, সমুদ্র তোমরা গভীরতা মাপনি, তোমরা সমুদ্র দেখেছ, সমুদ্রের গভীরতা মাপনি। মুসলমানদেরকে দেখেছ, মুসলমানদের গভীরতা মাপনি। যে মুসলমানেরা বাসর ঘর থেকে বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে জাতির ময়দানে জীবন দিয়ে দেয়। যে মুসলমানেরা নতুন বিবাহ করে ফুলসজ্জা হয় না, বিবিকে রেখে দিয়ে ইসলামের জন্য সেনাপতি হয়ে ইসলামের জন্য গিয়ে যারা রক্ত দিয়ে দেয়, জীবন দিয়ে দেয়, আজকে তাদেরকে তোমরা লড়তে যেও না। প্রয়োজন হলে মুসলমানরা গামছা মাথায় বাঁধবে, কাপড় মাথায় বাঁধবে। প্রয়োজন হলে মাদ্রাসা মসজিদ কোরআনের হেফাজত মুসলমানরা করবে ইনশাআল্লাহ। আর আল্লাহ তো আমাদের পাশে আছে না নাই? জোরে বলুন। এই আল্লাহ আছে না নাই? কি মনে হয় আপনাদের? আল্লাহ মরে গেছে নাকি? আল্লাহ বয়স হয়ে গেছে? শক্তি কমে গেছে? না, আল্লাহ ছিল, আছে, এখনো থাকবে। এ মুসলমান গো, কোরআন বলেছে, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, মুমিনের জান এবং মালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছে। এ বাবা, কিন্তু আজকে মুসলমানদের দোষ আছে না নাই? কথা কন। আজ মুসলমান পার্টি করে না, কি বলেন, দল করে না। আজ কি দল? মুসলমান সিপিএম, কংগ্রেস, পনেরো বলাকে এসেছি, তৃণমূল, বিজেপি না, এ দল করে না। এ দলের কথাও আমি বলবো না। আজকে মুসলমানদের ভিতরে দলের শেষ আছে। জোরে বলুন। দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফোড়া, হরহরিয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, হালাহাদি, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, বাপের জামা গায়ে দিয়া পীর। এই কথা কন না কেন? আছে না নাই? জোরে বলুন। আজকে মুসলমান দল করে কিন্তু নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহ চিনে না, নবী চিনে না। এই জন্য আজকে জাতির দুর্দিন। আল্লাহ এই জাতিকে জন্য জালিম সরকারের হাত দিয়ে মুসলমানদের ওপর অত্যাচার চালায়। আজকে মুসলমান নামাজ পড়ে, কথা কন না কেন? পড়ে, নামাজ পড়ে, পড়ে না। আজকে 98% মুসলমান নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে আপনারা হিসাব জানেন না? 2%। আপনারা বলুন তো, এই 2% যারা নামাজ পড়ে, এই 2% লোকের নামাজ হয় নাকি?
এক নম্বর 1% লোকের কোন রকম নামাজ হয় আর আরেক পার্সেন্ট লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আজিজুল হক বলে দিয়ে যাই মুর্শিদাবাদ থেকে এসে 1% লোক নামাজ হয় আর 1% লোকের নামাজ হয় না। বলে কেন গো? মুরব্বি হয়ে গেছে চাচা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, 15 বছর ধরে নামাজ পড়ে, আত্মাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা বল না কেন? বল কথা বলে কি আপনাদের দিকে সব নাই নাকি? 20টা ভুল। হুজুরকে বলে না ইমাম সাহেব, ইমাম সাহেব তিনি, হ্যাঁ বলে হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদেরকে নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, সূরা গানা ঠিক করে দেন, দুরূদ শরীফ তাহাজ্জুদটা ঠিক করে দেন। জীবনও ইমামকে বলে না। বলে গো কতক্ষণ বলে? কেন বলে না? কারণ হলো ইমামের কাছে যদি যায়, ইমাম যদি ভুল ধরে ফেলে, ইমামের কাছে মুড়লিয়ার মাথা বুড়ি চলবে না। কথা কন না কেন? কথা বলো। ইমামের কাছে মাথা নত হয়ে যাবে, এর লেগে মালেরা ইমামের কাছে বসে না। আর ইমাম সাহেবরাও জীবনে কোনো মুসল্লিকে বলে না চাচা গো, ও ভাই, ও যুবকেরা, তোমরা বসে একটু কোরআনটা ঠিক করে দি, একটু নামাজটা ঠিক করে দি, সূরা গানা ঠিক করে দি। ইমামরাও কোনো মুসল্লিদেরকে বলে না। বলে কতক্ষণ কতক্ষণ বলে না। কেন বলে না? কারণ আছে তো। কারণ আছে না নাই? বলে তোদের ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি অজু করিয়া নামাজ পড়াই। কি করে? অজু করি। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব। সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি, বিনা অজুতে নামাজ। এ বাবা কেন? 5000 টাকা বেতন। 1000 বেতন? যারা বলে 1000, 5000 টাকা বেতন, 6000 টাকা বেতন। ওই ইমামের পিছনে জীবনেও কোনোদিন নামাজ মুসল্লির হবে না। মসজিদ বানায় মার্বেল দিয়ে, টাইলস দিয়ে, চকচকে দিয়ে আপনার এসি বসিয়েছে, কিন্তু মসজিদের ইমামের ঘর হলো সিঁড়ির তলা এবং বাথরুমের ছাদের ওপরে। মসজিদের ইমামের বেতন হলো 5000। ইমাম নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মাবুদ গো 5000 টাকা বেতন, আজ তো মাস শেষ হয়ে গেল। আল্লাহ 5000 টাকা নিয়ে ছেলের জামা কিনবো না স্কুলের ফিজ দিব, বই কিনবো না কি করব, বিবির ওষুধ কিনবো না বিবির ছায়া ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বুঝি কি নামাজ রে? ই কি নামাজ চলছে? বলছে আয় আয় একবার আয়, তোকে ঠাঙ্গাবো, ইমাম কো পিটবো, মুসল্লি কো পিটবো, ইমাম কো ঠাঙ্গাবো। বুঝতে পারলেন না? এই বাবা আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? অসুবিধা হয়েছে না তো? হ্যাঁ, কষ্ট নাই তো? এই মুসলমান, আজকে মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি ক্যাশিয়ার কারা জানেন? মসজিদের দরজা চেনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায়। আপনাদের দেশের কথা বলছি না, এলাকার কথা বলছি না, আমাদের দেশের কথা বলছি। মুর্শিদাবাদ বাইচান আপনাদের দেশে বলি বলি বাড়ি যেতে পারবো আমি? বাড়িকে কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চেনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করার জন্য জুম্মায় নামাজ পড়তে যায়, কোটার পয়সা গালা গনে নিয়ে পকেটে ভরে বাড়ি চলে যায়। যাই না? কথা কর না। আবার এমনও সেক্রেটারি মসজিদের আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আপনার দিকে লটারি ফটারি নাই নাকি? বলছেন আপনারা বলুন। আচ্ছা, লটারি কাটে, লটারি কেটে বাপজি এরকম করে নুঙ্গির টারে গুজেছে শুক্রবারের দিন, তাড়াতাড়ি করে নামাজ পড়তে গেছে বাবা, আগামী করে উঠতে গিয়ে লটারি খুলে পড়ে গেছে, নুঙ্গিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আজ কোনটা বলবো কোনটা রাখবো? ভালো করে শুনে নেন। আজকে ছেলেকে স্কুলে দেয়, ইংলিশ
ইংলিশ মিডিয়ামে মাস্টার করে, ডাক্তার করে, উকিল করে, জজ করে, ব্যারিস্টার করে, এমএ বিএ বিএড তৈরি করে, বাধা নাই, আপনি করুন। আপনি ইঞ্জিনিয়ারিং করুন, ছেলেকে ডাক্তার বানান, মাস্টার বানান, বাধা নাই। আপনার ছেলেকে আপনি বৈজ্ঞানিক বানান, কোনো বাধা নাই। আপনার ছেলেকে পয়সাওয়ালা গাড়িওয়ালা বানান, বাধা নাই। কিন্তু ছেলেকে ইংলিশ শেখার জন্য মাস্টারকে বলে, হোক মাস্টার সাহেব আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিলাম, যত টাকা লাগে আমার ছেলেকে ইংলিশ শিখাইতে হবে, বাংলা শিখাইতে হবে, অঙ্ক ম্যান করতে হবে, যত টাকা লাগে দিব। কিন্তু মুসলমান গো, ও চব্বিশ পরগনার মুসলমানেরা, একবার বুকে হাত দিয়ে বলো, কোনদিন বলেছি হুজুর গো আমার ছেলে মেয়েকে কোরআন না শিখিয়ে দিবে, যত টাকা লাগে আমরা দিব? এরকম লোক একটাও খুঁজে পাওয়া যাবে না। যাবে? এই কথা বলুন না, কেন যাবে? আজকে কার দোষ দিবেন বাবা? আজকে বেধর্মী বেঈমানদের দোষ দিলে হবে না। আজকে মুসলমানদের ভিতরে এরকম লোক আছে না নাই? জোরে বলো। আল্লাহ চিনে না, রাসূল চিনে না, কোরআন চিনে না, মুসলমান মসজিদ চিনে না, নামাজ চিনে না, মসজিদ আজান খাইয়া সালাত আল্লাহু আকবার আমরা বলি, আমরা ভাই গেল ভাই রাগ করলেন নাকি? আপনি একবার এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে করছেন না, ঘুম আসছে? একটা গুট কালি হেদা তো, হ্যাঁ তাকে কি মাল বলা খৈনি, খৈনি খাবা তাম্বুর দুঃখটা চালা, মরমর করে চালাবে। বোঝা যা রে বোঝায় না রে, তারে বোঝায় কে? আর না বোঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। এ বাবা, গভীর রজনী আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না? জোরে কোন, জোরে কন্যা করবে কি না? আল্লাহ দোয়া কবুল করবে। আমি আপনাদেরকে কষ্ট দিব না, কয়েকটা কথা বলবো, ওটা কয়েক কথা শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনে আমাদেরকে বানিয়েছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে আমি জিন এবং ইনসানকে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বড় হুকুম নামাজ আদায় করবা, আমার বড় হুকুম নামাজ পড়বা। বান্দা আমি আল্লাহ তোমাদেরকে চতুর্দিক থেকে হেফাজত করব। আল্লাহর কোরআন কি বলে নিয়েছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র মানুষকে খারাপ অন্যায় রাহাজানি অত্যাচার জুলুম বাটপারি চিটারি থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। পারে না? পারে না নামাজ? কিন্তু শুনেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, মৃত্যু শয্যায় সজ্জিত, প্রচন্ড মাথায় যন্ত্রণা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শোয়া। আল্লাহর নবী বলেন, আয়েশা গো বলো আয়েশা এটা কোন টাইম? বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। নবী বলেন, আয়েশা আমার মাথাটা মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। নবীর মাথাটা মসজিদে নববীর দিকে তুলে দেওয়া হলো। আল্লাহ নবী মসজিদে নববীর দিকে লক্ষ্য করে দেখলেন। আল্লাহ নবী বলেন, আয়েশা মাথাটা নিচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহ নবীর দুই চোখের কোণে দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরে যায়। আল্লাহ নবী গো, আমার প্রাণের স্বামী বলুন আপনার চোখে পানি, একটু দয়া করে বলবেন। আল্লাহ নবী বলেন, আয়েশা এ পানিটা আমার দুঃখের পানি নয়, এ পানিটা হলো সুখে। বলে নবী গো, চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা রে, কখনো কখনো সুখের হয়ে যায়। বলে নবী গো একটু দয়া করে বলবেন। আল্লাহ নবী বলেন, আয়েশা আমি নবী দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার উম্মতি তারা কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে। কিন্তু সেই মুসলমান নামাজ
পড়ে না, ভালো করে শুনলেন নামাজীদের জন্য মৃত্যু কেমন ভাবে হবে, আল্লাহওয়ালা নামাজীদের মৃত্যু কিভাবে হবে শুনলেন। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আল্লাহু আকবার, জিবরিল আলাইহিস সালাম এসে নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমন আছেন? বলে আমি মোটেও ভালো না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে আমি ভালো না। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে আমি ভালো না। বলে ইয়া রাসূলুল্লাহ আজ আপনার কাছে একজন নতুন ফেরেশতা এনেছি, যে ফেরেশতা কারো কাছে কোনোদিন অনুমতি নেয় না, কিন্তু নবী গো আপনি যদি অনুমতি দেন আপনার কাছে আসবে, আর আপনি যদি অনুমতি না দেন চলে যাবে। আল্লাহ নবী বললেন, কাকে নিয়ে এসেছো? জিবরাইল। বলে ইয়া রাসূলুল্লাহ মালিকুল মউত কে এনেছি। আল্লাহ নবী বলেন, আমি যদি তাকে চলে যেতে বলি কি চলে যাবে? বিশ্ব নবীকে বললেন, নবী গো আল্লাহ আপনার কাছে অনুমতি চেয়েছে, আপনি যদি দুনিয়ায় থাকতে চান থাকতে পারেন, আর আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আপনি চলে যেতে পারেন, সেটা আপনার মর্জি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অনুমতি দিয়েছে। বিশ্ব নবীকে অনুমতি হলো। আল্লাহ নবী বললেন, আজরাইল আমি নবীর রাজ্যে জীবন দানটা কবজ করতে দেরি করো না। বিশ্ব নবীর জানটা কবজ করতে গেলেন, বিশ্ব নবীর বুকের উপর যখন হাত কানা দিলেন, আল্লাহ নবীর চোখের পানি দিয়ে ঝরঝর করে ঝরে যায়। আল্লাহ নবী বলছেন, আজরাইল আমি নবী জানটা কবজ করতে গিয়ে বুকের উপর যখন তুমি হাতটা তুমি দিলে, মনে হলো গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপর পড়ে গেছে। ও আজরাইল বলো বলো বলো, আমি নবীর বুকে যদি পাহাড়টা পড়ে যায়, বলো আজরাইল গো আমার গুনাহগার উম্মত উম্মতির জান যখন কবজ করবা, বলো বলো তাদের কি থেকে কষ্ট হবে? আল্লাহ নবীকে আজরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো ওগো হাবিবুল্লাহ কোনো রকম কষ্ট হবে না। ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে বসে স্তনের দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, সে যখন কোনো রকম বুঝতে পারে না, যারা আল্লাহর মুমিন বান্দা হবে, যারা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও নবী, যারা আপনাকে ভালোবাসবে, নিজের জীবনের দিকে যারা আপনাকে মহব্বত করবে, আল্লাহকে মহব্বত করবে, ও নবী যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের জানটা যখন কবজ করা হবে, ওই শিশু বাচ্চার মতন তারা ঘুমিয়ে যাবে, তাদের কোনো রকমের কোনো কষ্ট দেওয়া হবে না। কিন্তু নবী বেঈমান হয়ে যাবে যারা, নামাজ রোজা করবে না, আল্লাহ তার রাসূল চিনবে না, তাদের জানটা কবজ করতে গিয়ে তারা পায়খানা করে ফেলে কাপড়ে, কারো মুখটা বেঁকা হয়ে যায়, কারো ঠ্যাং দুটো বেঁকা হয়ে যায়, কারো হাতগুলা বেঁকা হয়ে যায়, কারোর চোখগুলো দাঁড়িয়ে যায়, আবার কারোর মুখগুলা হা হয়ে যায়। ও নবী, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, রাসূল চিনে না, কোরআন চিনে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, আলেম ওলামাকে চিনে না, তাদের মৃত্যুটা ওইভাবে হয়ে যাবে, তারা কিন্তু টের পেয়ে যাবে। কিন্তু মৃত্যুর পরের ঘোষণা শুনলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, মানুষ যখন মারা যায়, মানুষকে কবরে যদি তারা জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না। মুসলমান দরদি, মানুষ যখন মারা যায়, আপনাদের দেশে মানুষ মরে না,
এই কথা বলে না কেন? মরে না মরে না মরে? মানুষ যখন মারা যায় মানুষকে কবরে যখন রাখা হবে 5 দিনের পরে খবর নিয়ে দেখুন হাতের আঙ্গুল গালা খুলে খুলে পড়ে গেছে। 10 দিনের মাথায় মাথার চুল গালা খুলে গেছে। 15 দিনের মাথায় তার এই পেটটা ফুলে গেছে। 20 দিনের মাথায় পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথায় তার মাংস গলা পোকা থেকে নিবে। 30 দিন পরে খবর নিয়ে দেখো রে বান্দা ওই কবরে হাড় ছাড়া কিছুই পাওয়া যাবে না, কিন্তু কবরের বাঁশ কিন্তু পচে না। কিসের অহংকার, কিসের গৌরব, কিসের তাকাব্বুর, কিসের অহংকার করো বান্দা? ও যুবক তরুণের দলেরা, কিসের তুমি অহংকার করো? বডির অহংকার করো, শরীরের অহংকার করো, জীবনের অহংকার করো, যৌবনের অহংকার করো। ও মায়েরা বোনেরা খালারা গো, এ জীবনের কোনো মূল্য না, এ জীবনের কোনো দাম নাই। কখন আছি কখন চলে যাব কোনো জীবনের গ্যারান্টি না। এ শরীরে কত সাবান ব্যবহার করেছো, কত শ্যাম্পু ব্যবহার করেছো, কত ফেস ওয়াশ কসমেটিক ব্যবহার করেছো, কিন্তু কবরে খবর নিয়ে দেখো রূপ যৌবনে যদি থাকে অহংকার, গোরস্থানে গিয়ে দেখো হালত থাকা। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, আর রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। তাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠো উঠো মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে বসবে বসিয়া। এ খোদারে হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। আল্লাহু আকবার, নারে তাকবীর। মুসলমান, কবর বড় ভয়ঙ্কর। ওই কবরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, আমরাও কখন কোন টাইমে চলে যাব। কবর কিন্তু কাউকে চিনে না। কবর চিনে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমল ভালো করবে, যারা ভালো কাজ করবে, যারা ভালো কর্ম করবে, যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, যারা আল্লাহর ইবাদত নামাজ ছেড়ে দিবে না, তাদের জন্য কবর বড় সুখময় হয়ে যাবে। আল্লাহুম্মা মুরব্বী যান যান যান, ঘুরে আসেন, প্রয়োজন হলে যাবেন, আমি বাধা দেব না। এ বাবা, মানুষের প্রয়োজন আছে না নাই? হাজতের প্রয়োজন আছে না নাই? প্রসাব পায়খানা বাথরুমে প্রয়োজন হলে যাবেন, আটকাবো না। কিন্তু যদি এমনি বিনা কারণে যদি পান খেতে যান, যেত না। না পান খেলে না খেতে, একদিন না খেলে অসুবিধা হবে নাকি? বুঝবে? কারো ভরসায় আছো রে মন, কেসর যাত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও দুর্গণ যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে না কেটেছে তুমি কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙের
মেলা কারে তুমি ধমক দিবা কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি মুসলমান কবর বড় ভয়ঙ্কর আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল নবীর সামনে মা খাদিজা কান্না করে চলে যায় হাওমাউ করে কান্না করে চোখের পানি ঝরঝর 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 করে ঝরিয়ে দেয় নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন খাদিজা কি হয়েছে তোমার এত কান্না তোমার শাড়ি ছিঁড়ে গেছে এই জন্য তুমি কান্না করো বলে নবী গো আমার শাড়ি ছিঁড়ে গেছে এই জন্য আমি কান্না করি নাই বলে কেন তুমি কান্না করো বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি জানেন বলে খাদিজা তোমার বাড়িতে 3 দিন আখা জ্বলে নাই মা বোনেরা রান্না করে ডাকে কি বলে ও খাদিজা আমি জানি তোমার বাড়িতে 3 দিন কোনো বাজার হয়নি 3 দিন কোনো চুলা জ্বলে না এই জন্য তুমি কান্না করো নাকি মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি 40 মণ স্বর্ণ ওগো নবী আমি আপনাকে ইসলামের জন্য তুলে দিলাম ওগো নবী গো আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসাও কোনোদিন করিনি আল্লাহর হাবিব আপনি এত স্বর্ণ আপনি কোন পথে খরচ করলেন আমি গাড়ি বাড়ি সম্পদ গোনা তুলে দিয়েছিলাম আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি আমি কেন কান্না করি আপনি জানেন গো হাবিবুল্লাহ আল্লাহ নবী বলেন ও খাদিজা কেন কান্না করো বলে ইয়া রাসূলুল্লাহ কবর বড় ভয়ঙ্কর কবর বড় কঠিন দুনিয়ার জমিনে বন্ধু পাওয়া যাবে বান্ধবী পাওয়া যাবে দুনিয়ার মধ্যে সাথী পাওয়া যাবে কিন্তু কবরের মধ্যে কাউকে পাওয়া যাবে না নবী গো কবরে বাতি নাই সাথী নাই লাইট নাই ওগো নবী আমার কবর দেখে বড় ভয় হয়ে যায় আল্লাহ নবী বিশ্ব নবী বললেন খাদিজা তুমি কান্না করো না আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবি কে কবরে পাহারাদার হিসাবে আমার আল্লাহ নিযুক্ত করবে জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা সুবহানাল্লাহ বললে গুনাহ হবে নাকি বুখারী শরীফের হাদিস শেষ হাদিস শুনলেন বুখারী শরীফের প্রথম হাদিসে আছে নামাল গামালু বিন্নিয়াত প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভর করে আর বুখারী শরীফের শেষ হাদিস হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হাবিবাতান খাফিফাতান ইলার রহমান শাকিলাতান ফিল মিজান বুখারী শরীফের শেষ হাদিস
জবানে হালকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কিন্তু তার ওজন তার ওয়াইন বহুত ভারী। সুবহানাল্লাহ। কি কাজ আজকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা জানি না, জোরে বলুন ঠিক। আল্লাহ নবীর কাছে গনিমতের মাল এসেছে, গনিমতের মাল বোঝেন না, গনিমতের মাল এসেছে। মা ফাতেমার বাড়িতে 3 দিন খাবার নাই। কয়দিন? জোরে বলেন কয়দিন? 3 দিন খাবার নাই। আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা নবীর বাড়িতে চলে গেলেন। দরজায় গিয়ে টক টক করে বাড়ি দেয়। বিশ্ব নবী বুঝতে পেরেছেন আমার কলিজার টুকরা ফাতেমা এসেছে, দরজা খানা খুলে দাও। ঘ্রাণ পেয়ে গেছেন আমার নবী, দরজা খানা খুলে দিলেন। বিশ্ব নবীর কাছে গিয়ে বলেন আব্বা হুজুর, আজকে 3 দিনের না খাওয়া, আপনার কাছে নাকি গনিমতের মাল এসেছে। আমি ওই মালের অধিকার আছে আমার নাকি? ওই মাল আমি পাবো নাকি? বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী তিনি বললেন না রে মা ফাতেমা, এ মালগুলা তোমার জন্য বরাদ্দ হবে না। এই মালগুলা আমার গরিব সাহাবা, আমার অসহায় সাহাবাদের জন্য বিনিবন্টন হবে। বিশ্ব নবী কেমন দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি নিজে না খেয়ে সাহাবাদেরকে খাইয়েছেন, তিনি নিজে না পড়ে সাহাবাদেরকে পড়িয়েছেন। তিনার বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন করে খাবার হতো না। আল্লাহ নবী পেটে পাথর বেঁধে তিনি 3 দিন অনাহারে ছিলেন। পেটে পাথর বেঁধে তিনি ক্ষুধা নিবারণ করেছে। আল্লাহ নবী খালি সাহাবায়ে কেরামরাও পর্যন্ত আল্লাহ নবীর চেহারা দিকে তাকিয়ে ক্ষুধা নিবারণ করেছে। নবীর সাহাবা হযরতে আবু বকর তিনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখছে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা চলতে পারে না। বিশ্ব নবীর কদম মোবারকে জমা হয়ে গেল। আল্লাহ নবীর চেহারা দিকে তাকিয়ে আছেন। মা আল্লাহ নবীর শাহ আল্লাহ নবী বলেন আবু বকর, তুমি আমার চেহারা দিকে কেন তাকিয়ে বলো? বলে নবী গো, আমি আপনার চেহারা দিকে যখন তাকাই আমি আবু বকরের ক্ষুধা নিবারণ হয়ে যায়। বিশ্ব নবী বলেন ফাতেমা, তোমার জন্য এ মাল বরাদ্দ হবে না। এ মাল আমার গরিব অসহায় বাচ্চাদের, গরিব অসহায় সাহাবা সাহাবীদের জন্য দিবে। হযরতে মা ফাতেমা মন ভাঙা নিয়ে চলে গেলেন। বিশ্ব নবী যতই হোক তিনার তো কলিজার টুকরা মেয়ে, তিনার তো সন্তান, কলিজার টুকরা। বিশ্ব নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ বলে নবী গো, আপনি আপনার ফাতেমাকে আপনি যতটা ভালোবাসেন আমি আল্লাহ ততটা ভালোবাসি। সুবহানাল্লাহ বলো, কি মায়া! আল্লাহ নবী কাছে জিবরাইল আলাইহিস সালামকে গিয়ে বললেন নবী গো, আপনি বলে দিন আপনার ফাতেমাকে, সে যদি গনিমতের মাল যদি নিতে যায় তাকে গনিমতের মাল দেওয়া হবে। আর যদি মনে করে গনিমত, এখানে পাশে কারাগো চিল্লাচিল্লি করছে গো, দেখেন তো হুজুর চাংড়া রাখি বেচা। এই মুসলমান দরদি আমার ভাইরা ভালো করে শুনে নেন। বিশ্ব নবী ভরে ভরে ফাতেমার বাড়ি চলে গেলেন, কিন্তু বাপেরা মেয়েদেরকে ভালোবাসে কিনা জোরে বলুন, কথা বলেন না কি নেই? কিন্তু মেয়েরা বাপকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসে। মেয়ে বড় আদরের জিনিস, মেয়ে বড় মায়ার জিনিস, ঠিক না ভাই? জোরে বলুন, এই কথা কয় না? এ বাবা, আল্লাহ নবী গিয়ে বললেন ও ফাতেমা, ও মা, আমার আল্লাহ তোমার জন্য 2টো জিনিস উপহার দিয়েছে। মা গো,
তুমি যদি গনিমতের মাল চাও আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিয়েছে আর যদি তুমি গনিমতের না মাল চাও আল্লাহ তোমার জন্য তিনটি দোয়া দিয়েছে বলো মা তুমি তিনটে দোয়া তুমি নিবা না ওই গনিমতের মাল তুমি নিবা আল্লাহর নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী গো আব্বা হুজুর আমি গনিমতের মাল আমি নিব না আল্লাহ আমাকে তিনটি দোয়া দিয়েছে তাসবিহ দিয়েছে আমি ওই দোয়া তিনটি তাসবিহ তিনটেই নিব একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ হে মুসলমান আল্লাহ নবী বললেন সে দোয়া তিনটি কি তুমি জানো ওগো ফাতেমা তুমি পাঁচ ওয়াক্ত যখন নামাজ আদায় করবা পাঁচ ওয়াক্ত নামাজের শেষে তুমি তাসবিহ পড়বা সুবহানাল্লাহ পড়বে 33 বার আল্লাহু আকবার বলবে 34 বার আর আলহামদুলিল্লাহ বলবে 33 বার এই তিনটে তাসবিহ তোমার জন্য দেওয়া হলো জীবনেও তোমার বাড়িতে কোনোদিন অভাব হবে না কোনোদিন অভাব হবে না এ বাবা কি বললাম একবার বলুন দেখি আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আর আল্লাহু আকবার 34 বার এটা যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহগুলো আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আদায় করেন আপনার বাড়িতে জীবনে কোনোদিন অভাব আল্লাহ দিবে না পড়বো ইনশাআল্লাহ কথা কন না কেন আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না আমরা নবীর দেওয়ানা তাসবিহ পড়বো না আমরা নবীর দেওয়ানা মসজিদ যাব না আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু পড়ো আমার সঙ্গে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না কাউকে রাখো পাঁচতলাতে কাউকে রাখো তিনতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো তিনতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্ব নবী শুনলেন মেয়েদের কি বড় ভালোবাসতেন মেয়েদের কষ্ট নবী সহ্য করতে পারতেন না আল্লাহর নবী তিনটি জিনিস সব থেকে বড় প্রিয় ছিল এক নম্বর ছিল নামাজ দ্বিতীয় নম্বর ছিল মেয়েরা আর তৃতীয় নম্বর ছিল খুশবু খুশবু বুঝেন না আপনারা খুশবু বুঝেন কি আতর এ বাবারা আতর আল্লাহ নবী সেন ব্যবহার করতেন আতর কিন্তু তিনটি জিনিস ভালোবাসতেন বিশ্ব নবীর একটা ঘটনা শুনে নিন আল্লাহ নবী বলেছেন যার তিনটে মেয়ে কিয়ামতের দিন আমি নবী আমার সঙ্গে সে জান্নাতে চলে যাবে তিনটে মেয়েকে সুন্দর করে যদি শিক্ষিত করে দিনদার বানায় কলমা ওয়ালা নামাজি বানায় এবং সুন্দর দেখে জামাই দিকে যদি বিয়ে দিয়ে দিতে পারে কাল কিয়ামতের দিন আল্লাহ নবী বললেন আমি নবী আমার সঙ্গে কাল কিয়ামতের দিন ওই তিন বিটির বাপ আমি নবী তাকে সঙ্গী করে নিয়ে জান্নাতে যাব একজন সাহাবা বললেন নবী গো
আমার যে দুটো মেয়ে আমি কি আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো না? আল্লাহ নবী বলেন, ও সাহাবা, তুমিও আমার সঙ্গে কিয়ামতের দিনে তুমিও জান্নাতে যাবা। আর একজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে একটা মেয়ে আমি কি জান্নাতে যাব না? নবী বলেন, ও সাহাবা, তুমিও জান্নাতে যাবা। এই কথা যখন নবী বলা সঙ্গে সঙ্গে কোরআন আয়াত নাজিল হয়ে গেল। বলো কোন অধিকারে তোমরা মেয়েদেরকে মেরেছো? সে জামানায় কিন্তু ছিল বাবা ইলমে জাহেলিয়াতের জামানা ছিল, বিশ্ব নবী আসার আগের জামানা। সেই সময় বাড়িতে মেয়ে হলে মেয়েদেরকে হত্যা করা হতো, মেয়েদেরকে মেরে দেওয়া হতো। আমার নবী বিশ্ব নবী দুনিয়ার জমিনে এলেন, আসার পরে মেয়েদেরকে মারা এবং হত্যা থেকে বন্ধ করে দিলেন। বিশ্ব নবীর সামনে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। ওই সময়তে একজন নবীর সাহাবা ছিলেন বাবা, যার নাম কি আপনারা জানেন? কি নাম বলেন দেখি? জানেন না? ময়ে বলে ম মক্কাতে ম, এ মদিনাতে ম, ম ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা। ম দিয়া লিখায় আছে বুঝে মক্কা, মক্কাতে ম মানুয়ারে ম, মুআল্লিমে ম, মুআজ্জিমে ম, মাদ্রাসাতে ম, মক্তবেতে ম, মাছিতে ম, মশাতে ম, মা ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা। মদিনা লেখা আছে বুঝে মদিনা, মদিনাতে ম মানুয়ারাই ম, মামাতে ম, মামিতে ম, মাসিতে ম, মায়েতে ম, মাছিতে ম, মাদ্রাসাতে ম, মুআজ্জিমে ম, মুসাল্লাতে ম, মা ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা। মদিনা লিখা আছে বুঝে মক্কা। আছে না নাই জোরে খান? আছে না নাই জোরে বলো? বিশ্ব নবীর দরবারে ওই সাহাবার নাম আপনারা কেউ জানেন? তার নাম হলো আবু দারদা। অনেক মেয়েকে হত্যা করে দিয়েছে। সে যখন দলের লিডার ছিল মেলা মেয়েকে মেরে দিয়েছে। সে সময় মেয়ে হলে তারা বিরক্ত বোধ হতো, তারা মেয়েদের বিবাহ দিতে লজ্জা বোধ করত। কেউ তাকে শ্বশুর বলে ডাকবে এটা তারা কখনোই মেনে নিত না। আবু বকর নবী আল্লাহ নবীর সামনে থরথর করে কাঁপতে লাগলেন। নবী বলেন, আবু দারদা তুমি কাঁপো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, বলো কাহিনী গো নবী, আপনি শুনবেন। আল্লাহ নবী বলেন, ও আবু দারদা তুমি একটু ঘটনাটা আমাকে তুমি খুলে বলো। আল্লাহ নবী বলেন, আবু দারদা তুমি ভালো করে শুনে না, কি ঘটনা হয়েছে তুমি আমাকে একটু বলবা। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আবু দারদা রে কি ঘটনা হয়েছে বলো। বলে, নবী গো, আমি যখন দলের লিডার ছিলাম, নেতা ছিলাম, সরদার ছিলাম গো নবী, আমি মেলা মহিলা মেয়েকে হত্যা করে দিয়েছি। ও গো নবী, কিছুদিন পরে আমার বিবির পেটে বাচ্চা এলো। আমি সিরিয়ায় ব্যবসার জন্য বেরিয়ে যাব। আমি বিবিকে ডেকে বললাম, আমার বিবি রে, ও বিবি, আমি তো ব্যবসার জন্য যাব। তোমার গর্ভে যে সন্তানটুকু রয়েছে, সন্তান যদি কন্যা সন্তান হয় তাকে মেরে দিবা, আর পুত্র সন্তান হলে তাকে লালিত পালিত করে রাখবা। ইয়া রাসূলুল্লাহ, আমি সিরিয়ায় ব্যবসায় চলে গেলাম। হযরতে আবু দারদার বিবি বাপের বাড়িতে চলে গেল। এখনই করতে করতে 9 মাস 9 দিন যখন হয়ে গেল, আবু দারদার বিবির প্রসব বেদনা উঠে যায়। প্রসব বেদনার কারণে সন্তান দুনিয়া জন্ম নিলেন, কিন্তু এমন সন্তান নিলেন যে সন্তানটা হলো কন্যা সন্তান। কন্যা সন্তান এত চেহারা আল্লাহ দিয়েছে সেই মেয়েটার
নাম হলো জবেইদা। চোখ গলা পটনের মতো চেনা চেনা, ঠোঁট গলা আপনার কে বলে লেবুর মতো দেখতে, গাল গলা আপেলের মতন টস টস করে। এত সুন্দর অতীব সুন্দরী তৈরি হয়ে গেল। আবু দারদার বিবি হাও করে কাঁদতে শুরু করে দিলেন। আবু দারদার শ্বশুরি বলে, মা গো, এ বাবা, তার মানে আপনারা উঠাউটি করছেন, আমি ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? চলবে? চলবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমি ভাইরা আমার দরদি মুসলমানেরা, শুনে নেন, আবু দারদা বিবি আপনার হাউ করে কাঁদতে লাগলো। শাশুড়ি বলে, ও আবু দারদা, শাশুড়ি বলে, মা রে, ও আমার বিটি, তুই কান্না করিস কেন? মা বলে, মা গো, আল্লাহ আমাকে এমন একটা সন্তান দিয়েছে যে আমার স্বামী বলেছে যদি কন্যা সন্তান হয় তাকে হত্যা তুমি করে দিবে, আর যদি কন্যা হয়ে পুত্র হয়ে যায় তাকে লালিত পালিত করবে। সঙ্গে সঙ্গে বলে, ও বিটি, এটা তোর জামাই আবু দারদাকে জানানোর কোনো প্রয়োজন নয়। মা নানার নানির বাড়িতে থাকতে শুরু হয়ে গেল। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস চলে যায়। গট 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 করে কথা বলতে লেগেছে। আল্লাহ হাঁটতে শুরু করে দিয়েছে। আবু দারদা সিরিয়া থেকে ব্যবসা করে চলে এলেন। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা। ও মুসলমান, আবু দারদা শ্বশুর বাড়িতে গিয়েছে। শ্বশুর বাড়িতে বড় আদর, জামাইয়ের বড় আদর হয় কি হয় না? জোরে বলুন। ওগো, শ্বশুর বাড়িতে গেলে জামাইয়ের আদর করে না? এই ভাই, আপনাদের দিকে জামাই আসলে আদর করেন না? করেন না? করেন না? আদর বলো। আবু দারদাকে ঘরের ভিতরে খেতে দিয়েছে। আনন্দ করে জামাই আদর খায়। আর ওই 6 মাসের বাচ্চা মেয়েটা টুকটুক করে আসে আর বাপের দিকে নজর দেয়, মুচকি হেসে দিয়ে পালিয়ে যায়। দেখবেন ছেলেরা যদি সুস্থ হয়, দেখতে ভালো হয়, মিষ্টি হয়, অনেকেই ছেলেকে কোলে নিতে চাই কিনা? জোরে বলুন। চাই কি চায় না? কথা বলুন। আবু দারদার মনে কিন্তু খটকা জমে গেল। হারে, এত সুন্দর মেয়ে তো আমি আজীবনেও কোনোদিন আগে দেখি না। এই মেয়েটি কার কোথা থেকে এরা পেল? তার মনে খটকা জেগে গেল। আবু দারদা ডাক দিয়ে বলে, বিবি রে, সত্য করে বলো, এ মেয়েটি কার একটু বলবা? বলে, স্বামী গো, এ মেয়েটা হলো, জানে হোক আপনাকে বলা যাবে না। বলে, না রে বিবি, না, তুমি একবার বলো এই মেয়েটিকে। বলে, স্বামী, মেয়েটিকে তোমার পছন্দ? বলে, বিবি রে, এরকম মেয়ে যদি আমার হতো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আবু দারদার মেয়ে মানুষ। এ বাবা, মেয়ে ছেলে যতই বুদ্ধি হোক তো অর্ধেক নাকি? বলে কথা কন না কেন? দুটো নরম করে কথা বলবেন, পাগল হয়ে যাবে না? দুটো নরম করে মিঠে মিঠে করে কথা বলবেন, আপনার মহাব্বতে পাগল হয়ে যাবে। জোরে বলুন। কথা কন না? না আপনাদের তো সব নাই নাকি? আচ্ছা, পরকীয়া আপনাদের দেশে আছে নাকি? এখন তো আমাদের দেশে প্রেম ভালোবাসা নাই, এখন হলো পরকীয়া। পরকীয়া মানে স্ট্যান্ডার্ড ভাষা, ফেরেশতা খুঁজে পাবে না। সুদ তো এখন বলে না, বলে এখন সুদ নয় বাবা, ওটা হলো ইন্টারেস্ট। কি ভদ্র ভাষা, মানে ফেরেশতার বাপও খুঁজে পাবে না। কথা কন না?
আবার ঘুষ, এখন তো ঘুষ নয় বাবা, ওটা হলো বকশিসে পরিণত। ঠিক না তোরা বলুন, বকশিসে পরিণত। আবু দরদার বিবি বলল, স্বামী গো, মেয়েটা হলো তোমার। বলে, বিবি রে কিরকম হলো? বলে, হ্যাঁ, আল্লাহ আমাকে কন্যা সন্তান দিয়েছিল, আমি মা জনু দুঃখিনী গর্ভধারিণী, আমি মা হয়ে কি করে মারব? ও বিবি, আমার কলিজানা ঠান্ডা হয়ে গেল। আবু দারদা বিবি বিটিকে সুন্দর করে কোলে করে নিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে চলে যায়। যেতে 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 শয়তান বলে, আবু দারদা, কত মেয়েকে হত্যা করে দিয়েছো, কত মেয়েকে মেরে দিয়েছো, কত মেয়ে যাকে তুমি নষ্ট করে দিয়েছো। ও আবু দারদা, এই মেয়ে নিয়ে যদি তুমি বাড়ি চলে যাও, কেউ তোমাকে নেতা বলে মেনে নিবে না, সরদার বলে মেনে নেবে না। খবরদার, এ মেয়ে নিয়ে তুমি বাড়িতে কিন্তু যাবে না। আবু দারদাকে শয়তানে ঘিরে নিল, শয়তানে পাক মেরে দিয়েছে। আল্লাহু আকবার। মরুভূমির প্রান্তে চলে গেল বাবা। উত্তপ্ত গরম পানি, আল্লাহ গরম, উত্তপ্ত গরম মরুভূমি গেলা, তেতে গেছে বালিগোলা মরিচিকার মতো, পানির মতো ঢেউ খায়। পিটি বলে, আব্বু একটু পানি দাও, একটু পানি দাও। পিটি বলে, আব্বু পানি শুকিয়ে গেল। আবু দারদা বলে, আবু দারদাকে শয়তান বলে, আবু দারদা, এটাই হলো সুবর্ণ সুযোগ। ও আবু দারদা, এই মুহূর্তে তুমি তোমার কলিজার সন্তানকে তুমি হত্যা করে ফেলো। শয়তানের প্রলোভনে পড়ে গর্ত খুলে মরুভূমি এক মানুষ গর্ত হয়ে গেল। আবু দারদার কলিজার ছোট্ট বাচ্চা মেয়েটা দৌড়তে দৌড়তে এসে নিজের জামা দিয়ে বাপের মুখ না মুছিয়ে বলে, আব্বা জান, ও আব্বু, আমি পানি খাবো না, আমি আপনার এত কষ্টের পানি আমার প্রয়োজন না। আব্বু, আপনি বাড়ি চলুন, আমি আমার মায়ের হাতে পানি খাবো, পানি খেয়ে আমার কলিজাকে ঠান্ডা করব, শীতল করব। আবু দারদা কিন্তু শুনল না, বিটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিল। বিটিকে ফেলে দেওয়ার পরে মাটি চাপা দিয়ে ডাকতে শুরু করবে। বলে, আব্বু, আমি জীবনেও কোনদিন আমি আপনাকে আব্বু বলে পরিচয় দিব না, আমি আপনার দরজার গুনিতে যাব না, আমি নগরে নগরী ভিক্ষা করে খাবো। আব্বু গো, আপনি আমাকে জানে মেরে দিবেন না। ও আব্বু, আপনি আমাকে জানে মেরে দিবেন না। আবু দারদা শুনল না, পাথর তুলে বিটির বুকের উপরে জুকুর মেরে দিল। বুক পেটে রক্ত বুমকারি দিয়ে বেরিয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবীর চোখ দিয়ে পানি ঝরঝর করে টপ টপ করে দাঁড়িয়ে বয়ে ভিজে 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 পড়ে যায়। আল্লাহ নবী বলে, লাগারে মানুষ এমন নিষ্ঠুর, এরকম ভাবে মেয়েদের কেউ মেরে দেয়। আল্লাহ নবীকে বললেন, রাসূলুল্লাহ, করুন কাহিনী গো নবী, জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না। আমি রাত্রি বেলায় যখন ঘুমিয়ে যায়, আমার ওই কলিজার সন্তান মেয়ের কথা মনে হয়, আর আমার মেয়ে আমাকে বলে, আব্বু, আব্বু, আপনি আমাকে মেরিয়ে দিবেন না, আমাকে হত্যা করে দিবেন না। আব্বু গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। বিশ্ব নবী বলেন, আবু দারদা, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, তুমি তো মুশরিক ছিলে, এই জন্য তুমি এরকম ঘটনা ঘটিয়েছ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। কিন্তু আবু দারদা, তুমি আমার সামনে কোনো দিন তুমি হবে না, আমার পেছনে থাকবে। আজকে যাদের বাড়িতে মেয়ে
হয় মুখ ভারী হয়ে যায় তাদের মতো হতভাগার পৃথিবীতে কেউ না। মেয়ে সন্তান বড় বরকতের সন্তান। মেয়ে সন্তান জন্ম নেওয়া মানে বাড়িতে রহমত জন্ম নিল। আজকে পয়সা দিতে হবে, আজকে বিয়েতে খরচ করতে হবে বলে ওই হতভাগা মেয়ে দেখলে মুখ ভারী হয়ে যায়। এই দেখেন আমাদের কিছুদিন আগে মুর্শিদাবাদ বড়ুয়া থানা বলে কান্দি থানা বলে একটা জায়গা বাবা, মেয়ে পর দুটো হয়েছে, তিন নাম্বারের বেলায় মেয়ে হয়েছে। মেয়ের মাকে বাপের শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। 7-8 মাস নামাজ পড়ে জামাই গিয়েছে, ওই মেয়েকে কোলে করে নিয়েছে, পানিতে ডুবিয়ে দিয়ে মেরে দিল। এই কিছুদিন আগের ঘটনা, এটা আমাদের মুর্শিদাবাদ জেলার কান্দি থানার ভিতরে ঘটেছে বাবা। তার কাকে প্যারেস করে থানায় নিয়ে যাওয়া হলো। ওরা হলো বাপ নামে কুলাঙ্গা, ওরা হলো বাপ নামে কুলাঙ্গা। মুসলমান মেয়ে সন্তান হলো আল্লাহর রহমত। যে বাড়িতে মেয়ে না সে বাড়িতে আল্লাহর কোন রহমত বর্ষণ হয় নাই। মেয়ে বড় বরকতের জিনিস, মেয়ে বড় রহমতের জিনিস, মেয়ে বড় বরকতময় রহমতের জিনিস। তাই খবরদার মেয়েদেরকে গালি দিবেন না, মেয়েদেরকে মারবেন না, মেয়েদেরকে আপনার কটু কথা বলবেন না, মেয়েদের সঙ্গে কোন রকম অত্যাচার জুলুম আমরা করব না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। মেয়েদেরকে ভালোবাসবো। আল্লাহ নবীর একটাও ছেলে ছিল না, সব কটা মেয়ে কিন্তু ছিল। এ বাবা, নবীজির মেয়ে কয়জন ছিল? 4 জন। আল্লাহ নবীর একজন সাহাবার সঙ্গে দুটো বিয়ে হয়েছিল, একটা মারা গিয়েছিল, দ্বিতীয়বার আর একজন একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল। ওটা কোন সাহাবার সঙ্গে? জোরে বলুন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় জিন্নুরাইন। নবীজির 2 জন খলিজা টুকরা মেয়ের জামাতা, তার নাম হলো হযরত ওসমান গনি, যার নাম হলো জিন্নুরাইন। বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা কবর দিকে হাওমা করে কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, তুমি কান্না করবা না। আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরে পাহারাদার হিসাবে রেখে দিবে। খাদিজা চুপ হয়ে গেল, মুখ বন্ধ। কেন? মেয়েদের ভিতরে একটু হিংসা আছে না নাই? এই কথা কর না কেন? যে বাড়িতে 2টো বিবি, ওটাকে আপনারা কি বলেন? সতীন। আচ্ছা বলুন তো, সব থেকে তিতো কি? কালো কোকিল, কালো কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আলো তিতা খড়, আর তার চাহিতে বেশি তিতা 2 সতীনের ঘর। ঠিক কিনা? যেরকম এ বাবা, চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক কিনা জোরে বলুন। এ বাবা, কারো উপর যদি রাগ থাকে তাকে মারার দরকার নাই, 2টো বিয়ে দিতে হবে। কটা বিয়ে? 2টো বিয়ে। মরগাছা 2টো বিয়ে বড় জ্বালা বাবা। একটা সতীন জনি মারা যায়, আর একটা সতীন মনে মনে গান গায়। সতীন হইল ভালো হইল, 2খান কথা আমার হইল। কি কথা কন না? আছে না নাই? মুসলমান গো, আমি আর লম্বা চওড়া বয়ান করব না। কয়েক মিনিট পরে আমি আমার বক্তব্য ইতি টানবো বাবা। এখান থেকে অনেকটা দূর আমাকে যেতে হবে। গত রাত্রিতে ঘুম ছিল না 1 মিনিট, আজকে রাত্রি তো ঘুম নাই। এ বাবা, গাড়ির ঘুমে কোনো বরকত নাই। গাড়িতে ঘুমালে ঘুমের কোনো বরকত হয় না। এই
এই গাড়ি ঘুমে কোনো বরকত হয় না। আবার এখান থেকে বাবা যেতে হবে, আমি এসেছি 400-450 কিলোমিটার দূর থেকে। গতকালকে আমার জালসা ছিল বাবা সে আপনার উড়িষ্যা। এ বাবা উড়িষ্যার কাছে ছিল জালসা, বহুদূর, এখান থেকে 450 কিলোমিটারের ওপর রাস্তা। আমি বেলা 8টায় গাড়ি ছেড়েছি, এইখানে 7:30টায় পৌঁছেছি বাবা। হে বাবা এখান থেকে জলসা করে আগামীকাল মুর্শিদাবাদে 2টো জলসা। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আমি বলি আমি বেশি লম্বা চৌড়া বায়ান করবো না, এই কথাটা বলে আমি আমার বক্তব্য ইতি টানবো ইনশাল্লাহ। তারপরে আপনাদের প্রাণ প্রিয় বক্তা হযরত হাফেজ সাইফুল্লাহ সাহেব তিনি আসছেন। আর 2-5 মিনিট, তারপর আমি ছোট্ট করে একটু দোয়া করে দিই, আপনাদের কাছ থেকে নেমে যাব ইনশাল্লাহ। কিন্তু তার আগে একটা কথা আপনাদেরকে শোনাই, এটা খালি শুনে জালসা নাই। আর আমরা 100-র মধ্যে জালসা যদি করি তো 95-98% জালসাতে আমাদেরকে দেওগো করতে হয়। দেওগো বুঝেন তো, মাদ্রাসা মসজিদের লেগে। কিন্তু এটা আমার ডাক্তার ভাই সাহেব, তিনি আমার বন্ধুবর, তিনি তিনার আব্বাজানের ইসালে সওয়াবের জন্য, তাই না, ইসালে সওয়াবের জন্য তিনি এই জালসার এই সভার আয়োজন করেছে। আল্লাহ ভাইকে হায়াত দারাজ করুক এবং আল্লাহ ওনার বাপের কবরে নূর আলা নূর দিয়ে জান্নাতুল ফেরদাউসের জায়গা বানিয়ে দিক, বলি আল্লাহুম্মা আমিন। কি একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? আল্লাহ ওনার বাপের কবরে জান্নাতুল ফেরদাউসের জায়গা তৈরি করে দিক, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একটা কথা আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন। আমি বক্তব্য শেষ করব, দোয়ার আগে একটা কথা আপনাদের কাছে রেখে যাই। আমি ডাক্তার ভাইকেও বললাম কথাটা, আপনাদেরকেও বলছি, এই একটু ইউটিউবটা বন্ধ রাখতে হবে, একটু ধান, জাস্ট আ মিনিট, একটু বন্ধ রাখো।